এখন রান্না করছে, এতক্ষণ সবজি কাটছিল, আমি বসে গল্প করছিলাম। এই এখানে আলু কেটেছে, বললাম আলু ভাজা করো। আর আমার বোনদের ওদের হচ্ছে ডিম ভাজা। আমি বললাম আমি ডিম খাবো না, আলু ভাজা আমি খাবো। আলু ভাজা দিয়ে খেতেই ভালো লাগে, ওইটা খাওয়ানো কিছু হয়নি। আর এখানে ডাল চাল সব সেদ্ধ হচ্ছে। বোন তো খায় খিচুড়ি মায়ের হাতে, আমার তো বাড়িতে খিচুড়িই খাওয়া হয় না। তো যাক, আজকে শিবরাত্রি, নিরামিষের দিন, সারাদিন আমরা নিরামিষই খেয়েছি। তো আজকে শুক্রবার, বাবারও নিরামিষ। তো বাবা তো ডিউটিতে বেরিয়ে গেছে, আমরা এখন রাতেও ওই জন্য নিরামিষই খেয়ে নিচ্ছি। মা বানাচ্ছে, বানাক। এই জানলা এই দিকে রাস্তার জন্য প্রচুর ঘরে ধুলো হয়, রাস্তা যত ধুলো ওড়ে, জামা কাপড় ভাঁজ করে রাখা যায় না, অ্যালার্জি হয়ে যায়। আমি মাকে বলা হয় যে আমরা আসলে আর একবার ধুয়ে নেবে, ধুয়ে তারপর ব্যবহার করবো, নাহলে অ্যালার্জিতে মরে যাবো দুই বোনে। তো করে নাও আস্তে আস্তে। তুমি একটু ওইটা হাত দাও, দিয়ে তাকাও, দাঁড়াও বোতলটা একটু, হ্যাঁ একবার ঘুরো। ওখান থেকে চলে আসলাম, বোন ঘুমাচ্ছে, আমার মায়ের গাছ লাগিয়ে দিলাম। চলো দেখাই একটা জিনিস, এটা বুদ্ধি খাটিয়েছি, দেখাই। এই দেখো এটা বানিয়ে দিয়েছি। মায়ের পান গাছটা অনেক লম্বা হয়েছিল, আমি একটা এই যে মস্টিক বানিয়ে দিয়েছি। মা বলে গাছটাকে এরকম শুইয়ে দিস না রে, মায়েরটা এরকম বাই ছিল এরকম দড়িতে। আনলাম না, আরো অনেক চারা বেরোবে, থাকুক। এটা করে দিয়েছি। এখন বাড়িতে না থাকলেও কোনো অসুবিধা হবে না, এটা ভিজে থাকলে জল পাবে। মাঠ পুরো ফাঁকা দেখো, আর দুর্গাপুজোর সময় পুরো মাঠ একদম গম গম করে। আর শীতকালে আবার গল্ফও খেলা হয়, গল্ফ না সরি র্যাকেট খেলে না, টেনিস খেলে, ওই কোর্ট করা এখানে, ওইগুলোও খেলা হয়। আর 26শে জানুয়ারির দিনও এখানে স্পোর্টস হয়, ওই জন্যই এগুলো লাগানো। 26শে জানুয়ারির দিন লাগিয়েছিল। একটু জল দিয়ে দিলাম। আর ওই দিকে সঙ্গীতা কাকিমা আছে, ওরা বাড়ি নেই কেউ, অনেকদিন হয়ে গেছে। মাকে জল দিতে বলেছি, মা তো বাড়ি ছিল না, জল দেওয়া হয়নি, তাই জন্য আজকে আমি গিয়ে জল টল দিয়ে আসলাম। মায়ের গাছগুলোতেও জল দিলাম, ওগুলোতেও জল দিলাম। মায়ের হাতে খিচুড়ি খাবো, এই যে আলু ভাজা দিয়ে। বাবা একটু বন্ধ হয়েছে, আমি ভাবছিলাম ভয়েসটা দিতেই পারবো না, এত গান হচ্ছে, মিউট করে দিতে হবে। যাক, তো এই যে খিচুড়ি আর আলু ভাজা খেয়ে নি, হ্যাঁ চটপট করে। অমলেট আর আলু ভাজা, আমার ডিম দরকার নেই, আমি আলু ভাজাতেই ঠিক আছে। বিড়াল মাছ দেখলে ম্যাও ম্যাও করে, মাছ খেতে চায়, একটুখানি মাছ ভাজা খাই। বাচ্চারা যারা মায়ের কাছে এসে খোঁজে কি খাবো কি খাবো, আমি একটু মাছ ভাজা খাই। কোনায় গেলাম, আমাদের হাতে গেলে করে রান্না হচ্ছে আজকে, কী কী মেনু হচ্ছে আমিও খাচ্ছি মায়ের কাছ থেকে নিয়ে মাছ ভাজা। বোনও খাইছ, নিজে আবার মাছ ভাজা, অত মাছ ভাজা খাই না, মাঝে মাঝে খাই। এখন খাচ্ছি চাঁদা মাছ, টমেটোর মতো দেখতে, গায়ে আরো ছোটো ছোটো মৌরলা আটকে আছে। এখানে হচ্ছে চুনো মাছটা হচ্ছে।